আমার মারে কবর দিবা না। জীবনের শেষবারের মতন মায়ের কপালে চুমো খাইতে যায়। এই কথা বলে বলে চোখের পানি ফালায়া কাঁদে, কাঁদে আর কাঁদে আর কাঁদে। মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। মামারে ডাক দিয়া বলে, মামা আমার মারে তোমরা কবর দিবা না, ফ্রিজিং গাড়িতে আমার মারে রাইখা দাও, আমি আইসা আমার মারে জীবনের শেষ বিদায় দিবাও। এবার সবাই চিন্তা করে কি করা যায়। বলে বাবা বিদায় হইছে দেখে নাই, আবার মা আরে ফ্রিজিং গাড়িতে রাইখা দাও। আল্লাহর বান্দার কথা শুইনা রাইখা দিল, ফ্রিজিং গাড়িতে মারে রাইখা দিল। শাহ আলম রওনা হয়ে যায়। সকাল 10টায় নাইমা যাবে, শাহজালাল বিমান বন্দরে নামবে। কে আনবে তারে আনার জন্য? বলে ভগ্নপতি যাবে আনার জন্য। কে যাবে তারে আনার জন্য? বলে মামা যাবে তারে আনার জন্য। আমার বিবারিয়ার ড্রাইভার সুজন ভাই আমারে গাড়িতে বৈশা বলে, হুজুর আমার শাহ আলমকে আনার জন্য আমার পাশের ড্রাইভার গেল। শাহ আলম এয়ারপোর্টে নাইমা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে, মামারে দইরা দইরা কাঁদে, ভগ্নপতিরে দইরা দইরা কাঁদে, চোখের পানি ফালায়া কাঁদে। কারণ দামি সম্পদ হারাইছে, আহারে মা হারাইছে। মায়ের মতন দামি কেউ হইতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হইল মা। দুনিয়ার মানুষগুলো সন্তান খারাপ হইলে তাড়ায়া দেয়, অপরাধ করলে এলাকার মানুষ তাড়ায়া দেয়, চোর যদি হয়ে যায় এলাকার মানুষগুলো সন্তানের তাড়ায়া দেয়, এলাকার মানুষগুলো হুকুম জারি করে এই খারাপ মানুষ এলাকায় থাকতে পারবা না, তার সাথে কারো কোনো সম্পর্ক রাখবা না। এলাকার ভাই তারে তাড়ায়া দিয়া বলে, আমার ভাইয়ের দরকার না। আরে বাবা তারে তাড়ায়া দে। বাবা বলে তার মতন সন্তানের দরকার নাই, কিন্তু মা তারে ফালায়া দেয় না। সন্তান যদি পুঙ্গ হয়ে যায় মা তারে ফালায়া দেয় না। প্রতিবন্ধী যদি হয়ে যায় এলাকার মানুষগুলো বাজে কথা কথা বলে, কত মানুষ বন্ধ কথা বলে, কিন্তু মা কোনোদিন ফালায়া দেয় না। এলাকার মানুষগুলো বলে ফালায়া দে, আরে তারে ফালায়া দে। এই সন্তানের রাইগা কোনো লাভ না, কিন্তু আদরের মা তোমার আমার আম্মা জান। এলাকার মানুষের ডাক দিয়া বলে, ও এলাকার মানুষেরা খারাপ বইলা ফালায়া দিলা, খারাপ বইলা তারায়া দিলা, কিন্তু আমি তো মা 10 মাস 10 দিন তারে গর্ভধারণ করলাম, কতই না কষ্ট আমি মা করলাম। আমি ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো চলতে পারে না, আমি মায়ের ঘুম হয় না। বড় আদরের সন্তান এলাকার মানুষ আমি ফালাইতে পারবো না, ওই এলাকার মানুষেরা আমি ফালাইতে পারবো না। এই মানুষটা হইল তোমার আমার মা। মা বিদায় হয়ে গেল মানে দুনিয়ার দামি সম্পদ বিদায় হয়ে যায়। শাহ আলম চোখের পানি ফালায়া কাঁদে, মামারে দইরা কাঁদে, ভগ্নপতিরে দইরা কাঁদে। কারণ মা বইলা কাউরে ডাক দিতে পারবে না। পৃথিবীতে যার মা নাই বাবা নাই সে জানে মা যে কত দামি জিনিস। কথা ঠিক না বেঠি? এ বান্দা মাটি থেকে তোমারে বানাইলাম, বান্দারে তুমি দুনিয়ার জমিনে ছিল না, তোমার মা জমিনে ছিল না, বাবা দুনিয়ায় ছিল না, বন্ধু দুনিয়ায় ছিল না, দুনিয়ার খেলার সাথী দুনিয়ায় ছিল না। এ দুনিয়ার মুসলমান, এই জমিনে তুমি আর আমি যারা রয়ে গেলাম। আব্বাজান এক সময় তুমি আর আমি জমিনে ছিলাম না, তোমার এই জমিনের কেউ চিনত না। ফারাবি দুনিয়ায় আসবে কেউ জানত না, আজহার দুনিয়ায় আসবে দুনিয়ার কেউ জানত না, আব্দুল করিম দুনিয়ায় আসবে দুনিয়ার কেউ জানত না। বলে তুমি আর আমি বাবা দুনিয়ার জমিনে ছিলাম না, তুমি আর আমি দুনিয়ায় আসবো কেউ কোনোদিন কল্পনা করে নাই। তোমারে আমারে দুনিয়ায় পাঠাইছেন একজন, তিনি কে? আরো মায়া করে ডাক দিয়া বলেন তিনি কে? আমার আপনার আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম জমিনে বান্দা ছিল না, আমি আল্লাহ মাটি জেগে বান্দা তোমাদেরকে বানাইলাম।
এ বান্দা মাটিতে তুমি থাকবা না, অর্থাৎ জমিনে বান্দা তুমি থাকবা না, এই বাড়িতে বান্দা তুমি থাকবা না, আমার মা বাড়িতে থাকবে না, আমার বাবা দুনিয়ায় থাকবে না, আমার ভাই দুনিয়ায় থাকবে না। আল্লাহ বলে বান্দা মিনহা খলাকনাকুম, এ বান্দা মাটি থেকে তোমাদেরকে বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহ বলে বান্দা আবার মাটির ভিতরে বান্দা তোমাদেরকে নিয়ে যাব। এ দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার আব্বা জান, বাবা নাইকা বইলা যাই রে বাবা, গভীর মনোযোগ দিয়া শুইনা যাও। ও এলাকার আম্মা জান, আল্লাহ বলে বান্দা মাটি থেকে বান্দা তোমাদেরকে বানাইলাম, আবার মাটির ভিতরে বান্দা তোমাদেরকে নিয়ে যাব। এ বান্দা দুনিয়ায় তুমি থাকবা না, দুনিয়া থেকে বান্দা তুমি বিদায় হয়ে যাইবা। এ দুনিয়ার নওজোয়ান, ও দুনিয়ার আব্বা জান, যতই নাড়াচাড়া করো না কেন রে আব্বা জান, এই জমিনে বান্দা তুমি থাকবা না, তোমার মা থাকবে না, বাবা থাকবে না, টাকাওয়ালা দুনিয়ায় থাকবে না, পয়সাওয়ালা দুনিয়ায় থাকবে না। আল্লাহ বলে বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এ দুনিয়ার বান্দা যারা দুনিয়ায় আগমন করলা রে বান্দা, যারা দুনিয়ায় আগমন করলা, যাদের দুনিয়ায় জীবন পাওয়া যায়, এই দুনিয়ায় যারা আগমন করলা রে বান্দা, একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কথা ঠিক না বেঠিক? এ দুনিয়ার মুসলমান পায়ে দড়ি বইলা যায়, এ দুনিয়ার মুরব্বী, ও দুনিয়ার আম্মা জান, আম্মা জান দুনিয়ায় থাকবা না, বিদায় হয়ে যাওয়া লাগবে। ক্ষমতা দিয়া বান্দা তুমি পারবা না, বাড়ি দিয়া বান্দা তুমি পারবা না, শক্তি দিয়া বান্দা তুমি দুনিয়ায় থাকবা না। মনে মনে চিন্তা করো বড় হইতে যাও, না না বাবা তুমি বড় হও না, তোমার হায়াত থেকে বছর গুলো নাই হয়ে যায়, তুমি দুনিয়া থেকে নাই হয়ে যাইবা। আল্লাহ বলে বান্দা আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ তাআলা মওত বানাইলাম। এই বান্দা দুনিয়ায় তুমি থাকবা না, এই বান্দা যখন তোমার যাওয়ার সময় হয়ে যাবে, এই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। রাস্তায় যদি সময় হয়ে যায়, রাস্তায় বিদায় হইবা, জমিনে যদি বিদায় হয়ে যায়, জমিনে বিদায় হইবা। আব্বাজান গাড়িতে যদি সময় হয়ে যায়, গাড়িতে বান্দা তুমি বিদায় হয়ে যাইবা। নৌকায় যদি সময় হয়ে যায়, নৌকায় বান্দা তুমি বিদায় হয়ে যাইবা। দুনিয়ায় আসার সিরিয়াল পাওয়া যায় রে আব্বাজান, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবা দুনিয়ায় আছে, সন্তান দুনিয়ায় নাই, আবার সন্তান দুনিয়ায় আছে, বাবা দুনিয়ায় নাই। এই রকম ঘটনা আছে না নাই? এ দুনিয়ার মুসলমান ভালো করে শুইনা নাও, এ দুনিয়ার আব্বাজান, ও দুনিয়ার ছাত্র ভাই, দুনিয়ায় আসার সিরিয়াল পাওয়া যায়, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আল্লাহ বলে বান্দা ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে বান্দা যখন তোমার যাওয়ার সময় হয়ে যাবে রে বান্দা, সেখান থেকে তুমি বিদায় হয়ে যাইবা। নৌকায় যদি সময় হয়ে যায়, নৌকায় তুমি বিদায় হয়ে যাইবা। মাদ্রাসায় যদি সময় হয়ে যায়, মাদ্রাসায় তুমি বিদায় হয়ে যাইবা। দুনিয়ায় থাকা যাবে না। কথা ঠিক না বেঠিক? জামানার নবী সুলাইমান আলাইহিস সালাম বড় শানদার একজন নবী। নবী সুলাইমান বড় দামি একজন নবী, যার কথা বাতাসে শুনে। ওনার একজন মন্ত্রী ছিল, বড় বিচক্ষণ মন্ত্রী। ওনার বাবা হযরতে দাউদ আলাইহিস সালাম তারও মন্ত্রী ছিল। হঠাৎ করে আজরাইল মানুষের সুরত নিয়ে হাজির হয়ে যায়। বারে বারে মন্ত্রীর দিকে তাকায়, বারে বারে মন্ত্রীর দিকে তাকায়। অনেক সময় তাকায় দেখবেন আব্বাজান কারো চাহনিতে কেমন জানি ভয় পাওয়া যায়, আসে না নাই?
নবী সুলাইমানের দরবারে আজরাইল হাজির হয়ে যায়, মানুষের চেহারা নিয়ে হাজির হয়ে যায়, বাড়ি বাড়ি মন্ত্রীর দিকে তাকায়। মন্ত্রী বেচারা বড় ভয় পাওয়া যায়, কারণ কি বুঝলাম না। বারে বারে তাকায় আর তাকায় আর তাকায়, বলে সন্তান বাবারে ভয় পায় না, মারে ভয় পায় না, বরং ভাইয়ের নাম যদি সন্তান শুনে সুজা হয়ে যায়, আছে না নাই। জামানার নবী সুলাইমানের দরবারে আজরাইল হাজির হয়ে যায়, আরে বারে বারে তাকায়, মন্ত্রী বেচারা বড় ভয় পাওয়া যায়। আজরাইল যখন বিদায় হয়ে যায়, এবার মন্ত্রী ডাক দিয়া বলে, বাদশাহ আমার এই বাতাসের মাধ্যমে বহু দূরে পাঠায় দেন। এবার তারে বহু দূরে পাঠায় দিল। আবার পরের দিন আজরাইল হাজির হয়ে যায়। এবার বাদশাহ ডাক দিয়া বলে, আজরাইল গতকাল আমার মন্ত্রীর দিকে কেন এমনি তাকাইলা? আমার মন্ত্রী বেচারা বড় ভয় পাওয়া যায়, কেন তার দিকে তাকায় রইলা? আজরাইল ডাক দিয়া বলে, বাদশাহ আপনার মন্ত্রীর সকাল বেলায় জায়গায় পাওয়া যায়, অথচ বিকাল বেলা বহু দূরে তার মৃত্যু লেখা। আমি তো বড় ভয় পাওয়া যাই, বহু দূরে কেমনে যাবে, কেমনে এত দূরে পাড়ি দিবে, আমি তার জানটা কেমনে নিব? কিন্তু 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 নবী সুলাইমান, আমি যখন জায়গা মধ্যে গেলাম, যাওয়ার পরে তাকায় দেখি গো সুলাইমান আপনার মন্ত্রীরে পাওয়া গেল, আমি তার জানটারে নিয়ে নিলাম। আপনার মন্ত্রী আর দুনিয়ার জমিনে নাই, যার যখন যেখানে যাওয়ার সময় হয়ে যাবে, যাওয়া লাগবে, থাকা যাবে না। কথা ঠিক না বেঠি? আরে মিয়া, যার যেখানে মৃত্যু লেখা যাওয়া লাগে। হঠাৎ করে বহু বহু বান্দা বিদায় হয়ে যায়, আছে না না? আরে এলাকার মানুষগুলো বলে, এই বান্দা কেমনে মারা গেল? আরে সে তো বাজার থেকে বাজার করে একসাথে আসছে, আরে একসাথেই তো চা খাইলাম, একসাথেই তো মসজিদ থেকে আসলাম, একসাথে জমিনে কাজ করলাম, কিন্তু হঠাৎ করে নাই। মানুষ বড় অবাক হয়ে যায়। কিন্তু যার মৃত্যু যেখানে আছে, যে কোনো উসিলা দিয়া বান্দা সেখানে যাবে, সেখানেই তার মৃত্যু হবে। কথা ঠিক না বেঠি? আরে মিয়া বলেন তো দেখি, পৃথিবীর কোনো, একটু কমান, পৃথিবীর কোন প্রবাসী কি প্রবাসে লাশ হওয়ার জন্য যায়? একটু আওয়াজ দিয়ে, লাশ হওয়ার জন্য যায়? হ্যাঁ, আপনাদের এলাকায় প্রবাসী আছে না নেই? কিন্তু পৃথিবীর কোন প্রবাসী তো প্রবাসে লাশ হওয়ার জন্য যায় না, বরং টাকা কামাইয়ের জন্য যায়। কথা ঠিক না বেঠি? কিন্তু বহু প্রবাসী গিয়া লাশ হয়ে ফিরে, এইরকম আছে না নাই? হ্যাঁ, আরে মিয়া যার যেখানে যাওয়ার সময় হবে যাওয়া। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বাবারে, মৃত্যু এমন এক জিনিস, যেই মৃত্যু তোমার সাথে মুলাকাত করে। পৃথিবীর কোন প্রবাসী লাশ হওয়ার জন্য যায় না, কিন্তু প্রবাস থেকে লাশ হয়ে ফিরে, আসে না? হ্যাঁ, বিবারিয়ার রাজগড়ের একটা ঘটনা আমার প্রায় মনে পড়ে। সন্তান থাকে ইতালি। কোথায়? আর একটু আসতে বলেন, কোথায়? প্রবাসে যারা থাকে তাদের বহু দুঃখ কষ্ট পাওয়া যায়। এর মাঝে একটা দুঃখ হইল যে হুজুর, নিজের আপন মানুষ মারা যা, কিন্তু বিদায় দিতে পারি। হুজুর, নিজের বাবা বিদায় হয়ে যায়, বাবার জানাজাও পড়তে পারি নাই, প্রবাস নামক জেলখানা আইসা নিজের বাবারে কবর দিতে পারি নাই। এইরকম আছে না না? আল্লাহর বান্দা শাহ আলম নাম ইতালিতে আল্লাহর বান্দা থাকে। প্রবাসের মধ্যে হঠাৎ করে আওয়াজ যায়, আল্লাহর বান্দার মোবাইলে আওয়াজ গেল, শাহ আলম তোমার বাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়। চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে আর কাঁদেরি বাবা। দুনিয়ায় যদি কারো বাবা মারা যায়, দুনিয়ায় যদি কারো মা মারা যায়, এলাকার কত মানুষ গিয়া গিয়া তারে বুঝ দেয়, কত মানুষ গিয়া গিয়া তারে সান্ত্বনা দেয়। কিন্তু প্রবাসে থাকাকালীন কারো যদি মা মারা যায়, প্রবাসে থাকাকালীন কারো যদি ভাই মারা যায়, প্রবাসে থাকাকালীন কারো যদি আত্মীয় মারা যায়, বুঝ দেওয়ার মতন মানুষ পাওয়া যায় না, সান্ত্বনা দেওয়ার মতন মানুষ পাওয়া যায় না। আল্লাহর গোলাম শাহ আলম, আহারে বাবা দুনিয়ায় না, বাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়।
আল্লাহর বান্দা বাবার জানাজা পড়তে পারে নাই। এইভাবে দিনগুলো চইলা গেল। আবার হঠাৎ করে মোবাইলে আওয়াজ গেল, মামা ফোন দিয়া বলে, শাহ আলম তোমার মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। আল্লাহর বান্দা সহ্য করতে পারে না, কারণ দুনিয়ার সব মানুষগুলোকে বইলা থাকা যায়, কিন্তু মারে কোনোদিন ভোলা যায় না। দুনিয়ার বাবার মৃত্যু সহ্য করা যায়, ভাইয়ের মৃত্যু সহ্য করা যায়, কিন্তু মা এমন একজন জিনিস বাবা, মায়ের মৃত্যু সহ্য করা যায় না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর বান্দার মোবাইলে আওয়াজ গেল, শাহ আলম আদরের মা তোমার বিদায় হয়ে যায়। আল্লাহর বান্দা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে আর কাঁদে। মা বিদায় হইছে, মানে দামি জিনিস বিদায় হইছে। দুনিয়ার সবচেয়ে দামি মানুষ যেন বিদায় হয়ে যায়। আল্লাহর বান্দা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে, কাঁদে আর কাঁদে আর কাঁদে। মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। আল্লাহর বান্দা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে। এবার মামারে ফোন দিয়া বলে, মামা বাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল, বাবার জানাজা পড়তে পারে না। মামারে ডাক দিয়া বলে, মামা আমার মা বিদায় হইছে, আর কোনদিন মা বইলা ডাকতে পারবো না, আর কোনদিন মায়ের সঙ্গে দেখা হবে না, আর কোনদিন মা খবর নেবে না। তবে মামা আমার বাবারে দেখতে পারলাম না, বাবার জানাজা পড়তে পারলাম না, তবে আমার মারে তোমরা খবর দিবা না। জীবনের শেষবারের মতন মায়েরে দেখতে যায়, আমার মার জানাজা আমি পড়তে যাই, আমার মারে জীবনের শেষবারের মতো দেখতে যায়। চোখের পানি পড়ায় কাঁদে, এ মামা আমার মারে খবর দিবা না? জীবনের শেষবারের মতন মায়ের কপালে চুমো খাইতে যায়। এই কথা বলে বলে চোখের পানি ফালায়া কাঁদে, কাঁদে আর কাঁদে আর কাঁদে। মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। মামারে ডাক দিয়া বলে, মামা আমার মারে তোমরা খবর দিবা না, ফ্রিজিং গাড়িতে আমার মারে রাইখা দাও, আমি আইসা আমার মারে জীবনের শেষ বিদায় দিবাও। এবার সবাই চিন্তা করে কি করা যায়, বলে বাবা বিদায় হইছে দেখে না, আবার মা আরে ফ্রিজিং গাড়িতে রাইখা দাও। আল্লাহর বান্দার কথা শুইনা রাইখা দিল, ফ্রিজিং গাড়িতে মারে রাইখা দিল। শাহ আলম রওনা হয়ে যায়। সকাল 10টায় নাইমা যাবে, শাহজালাল বিমান বন্দরে নামবে। কে আনবে তারে আনার জন্য? বলে ভগ্নপতি যাবে আনার জন্য। কে যাবে তারে আনার জন্য? বলে মামা যাবে তারে আনার জন্য। আমার বিবারিয়ার ড্রাইভার সুজন ভাই আমারে গাড়িতে বৈশা বলে, হুজুর আমার শাহ আলমকে আনার জন্য আমার পাশের ড্রাইভার গেল। শাহ আলম এয়ারপোর্টে নাইমা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে, মামারে দইরা দইরা কাঁদে, ভগ্নপতিরে দইরা দইরা কাঁদে, চোখের পানি ফালায়া কাঁদে। কারণ দামি সম্পদ হারাইছে, আহারে মা হারাইছে। মায়ের মতন দামি কেউ হইতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হইল মা। দুনিয়ার মানুষগুলো সন্তান খারাপ হইলে তারায়া দেয়, অপরাধ করলে এলাকার মানুষ তারায়া দেয়, চোর যদি হয়ে যায় এলাকার মানুষগুলো সন্তানের তারায়া দেয়, এলাকার মানুষগুলো হুকুম জারি করে, এই খারাপ মানুষ এলাকায় থাকতে পারবা না, তার সাথে কারো কোনো সম্পর্ক রাখবা না। এলাকার ভাই তারে তারায়া দিয়া বলে, আমার ভাইয়ের দরকার না, আরে বাবা তারি তারা দে। বাবা বলে তার মতন সন্তানের দরকার নাই, কিন্তু মা তারে ফালায়া দেয় না। সন্তান যদি পুঙ্গ হয়ে যায় মা তারে ফালায়া দেয় না। প্রতিবন্ধী যদি হয়ে যায় এলাকার মানুষগুলো বাজে কথা কথা বলে, কত মানুষ বন্ধ কথা বলে, কিন্তু মা কোনোদিন ফালায়া দেয় না। এলাকার মানুষগুলো বলে ফালায়া দে, আরে তারে ফালায়া দে। এই সন্তানের রাইগা কোনো লাভ না, কিন্তু আদরের মা
তোমার আমার আম্মা জান এলাকার মানুষের ডাক দিয়া বলে, ও এলাকার মানুষেরা, খারাপ বইলা ফালায়া দিলা, খারাপ বইলা তারায়া দিলা, কিন্তু আমি তো মা 10 মাস 10 দিন তারে গর্ভধারণ করলাম, কতই না কষ্ট আমি মা করলাম, আমি ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো চলতে পারে না, আমি মায়ের ঘুম হয় না, বড় আদরের সন্তান এলাকার মানুষ আমি ফালাইতে পারবো না, ওই এলাকার মানুষেরা আমি ফালাইতে পারবো না। এই মানুষটা হইল তোমার আমার মা। মা বিদায় হয়ে গেল মানে দুনিয়ার দামি সম্পদ বিদায় হয়ে যায়। শাহ আলম চোখের পানি ফেলায় কাঁদে, মামারে 2 রাত কাঁদে, ভগ্নপুত্রী 2 রাত কাঁদে, কারণ মা বইলা কাউরে ডাক দিতে পারবে না। পৃথিবীতে যার মা নাই বাবা নাই সে জানে মা যে কত দামি জিনিস, কথা ঠিক না বেঠি? আরে যার মা নাই সে, পৃথিবীতে সব আছে কিন্তু মা নাই, ঘর যেন কেমন অন্ধকার লাগে, কথা ঠিক না বেঠি? আরে মা থাকতে কদর করতে জানি না, হারাইলে বুঝি যে কি হারাইছি। সন্তান থাকতে মায়ের কদর বোঝে না, কিন্তু হারায় গেলে বুঝে আরে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ তো মা। মায়ের মতন আপন পৃথিবীর কেউ ভালোবাসতে পারে। আল্লাহর কসম করে বলতে পারি, ও এলাকার সন্তানেরা, ও এলাকার মুরব্বী বাবা, পৃথিবীতে সবার ভালোবাসা বিক্রি করা যায়, কিন্তু মায়ের ভালোবাসা কোনোদিন বিক্রি করা যায় না, কথা ঠিক না? বাবা মাঝে মাঝে ফালায়া যা সন্তান আরেক সংসার করে, কিন্তু মা ফালায়া যাইতে খুব কমই পাওয়া যায়। আল্লাহর বান্দার মা বিদায় হয়ে গেল, আরে বিমানবন্দর আইসা কাঁদে, মায়ের ভাই মামারে ধইরা চোখের পানি ফেলায়া কাঁদে, বলে মামা আমি মা ডাকবো কারে, আর কে আমার জন্য খাবার রান্না করবে, মামা গো কে আর আমার খবর নেবে? আমার খবর নেওয়ার মানুষটাই তো বিদায় হয়ে গেল, বাবা বিদায় হয়ে গেল, মাও বিদায় হয়ে গেল। মামারে 2 রাত চোখের পানি ফেলায়া কাঁদে, এ মামা আমি বড় ইতিম হয়ে গেলাম, আমার মাও বিদায় হয়ে গেল, বাবা বিদায় হয়ে গেল। এই কথা বলে বলে চোখের পানি ফেলায় কাঁদে। গাড়িতে উইঠা আল্লাহর বান্দা বলে ড্রাইভারকে ডাক দিয়া বলে, এ ড্রাইভার একটু তাড়াতাড়ি যা, একটু তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমার মা গতকাল থেকে আমার জন্য অপেক্ষা করে, না জানি আমার মায়ের কষ্ট হচ্ছে। ড্রাইভারকে ডাক দিয়া বলে তাড়াতাড়ি যা, আরে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এই কথা বলে বলে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে। গাড়ি চলে আর চলে আর চলে। নরসিংদী মাধবদী আসার পরে বাবা টাকের সাথে ধাক্কা লাইগা শাহ আলম দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, ভগ্নপতি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, মামা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, ড্রাইভারের পাও না হয়ে যায়। এ দুনিয়ার আব্বা জান, যখন তোমার যাওয়ার সময় হয়ে যাবে, দুনিয়ার কেউ চিন্তা করে নাই, মারে কবর দেওয়ার জন্য আসলো, মায়ের জানাজা পড়বে, নিজে লাশ না যায়। ও দুনিয়ার আব্বাজান কেমনে বুঝাইলে বুঝবা, যখন তোমার যাওয়ার সময় হয়ে যাবে বাবা, এ বাবা দুনিয়ায় থাকবা না, বাড়ি তোমার দুনিয়ার কাজে লাগবে না, দুনিয়ার সন্তানগুলো কাজে লাগবে না, দুনিয়ায় বাবা তুমি থাকতে পারবা না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে বাবা। কবে জানি বিদায় হইবা, সকালে যাইবা না বিকালে যাইবা, সন্ধ্যায় যাইবা না দুপুরে যাইবা, ঘরে বিদায় হইবা না হাসপাতালে যাইবা। হে মুমিন, কবে তুমি বিদায় হইবা? আব্বাজান দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে রে বাবা, হয়তো হায়াত পাইবা লম্বা, নয়তো হায়াত পায়া যাইবা কম, কিন্তু দুনিয়া থেকে যাওয়া লাগবে রে বাবা, দুনিয়ায় থাকা যাবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ দুনিয়ার আব্বাজান, মৃত্যু থেকে পালাইতে পারবা না, আসমানে গিয়া পালাইলা পারবা না,
জমিনে গেলা জমিনে পালাইতে পারবা না। এ বাবা পাহাড়ে গেলা পাহাড়ে গিয়া পালাইতে পারবা না। ভারতে গেলা পালাইতে পারবা না। আমেরিকা গেলা পালাইতে পারবা না। আব্বাজান যখন তোমার যাওয়ার সময় হয়ে যাবে বাবা, লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন, সামনে যাইতে পারবা না, পিছনে যাইতে পারবা না। যখন যাওয়ার সময় হয়ে যায়, যাওয়া লাগবে, থাকা যাবে না। কথা ঠিক না বেঠিক? শেষ বিদায়ের ডাকটি জানি কখন এসে যায়, চার বিহারার কাঁধে চৈরা নিবারে বিদায়, চার বিহারার কাঁধে চৈরা নিবরে বিদায়। সঙ্গ হবে ভবের মেলা, বন্ধ হবে জীবনের খেলা, সঙ্গ হবে ভবের মেলা, বন্ধ হবে জীবনের খেলা। ওরে সব সারিয়া যেতে হবে, সব সারিয়া যেতে হবে, ওছে নধরা চার বিহারার কাঁধে চৈরা নিবারে বিদায়, চার বিহারার কাঁধে চৈরা নিবারে বিদায়। কথা ঠিক না বেঠিক? এ দুনিয়ার মুসলমান, তুমি হয়তো মৃত্যুর জন্য তৈরি হও নাই। এ দুনিয়ার বাবা, তুমি মৃত্যুর জন্য তৈরি না। আব্বাজান মসজিদের পালকি কিন্তু তোমার জন্য তৈরি। বাবা রে, তোমার এলাকার কবরস্থান তোমার জন্য তৈরি। মাঝে মাঝে যদি মসজিদের পালকির সামনে দাঁড়ায়া 1 মিনিট চোখ বন্ধ করে হিসাব মিলাও, এই পালকিতে আমারে শোয়া দিবি, একদিন আমি পালকিতে শোয়া যাব। আব্বাজান বহু দূরে যাওয়ার কোনো দরকার নাই। বলে হুজুর, আমার দুনিয়ার মায়ার কারণে আমার কলমটা আবারও নষ্ট হয়ে যায়, মৌতের কথা আমার আপনার খেয়ালে আসে না। আমি দুনিয়া দুনিয়া করে করে চলি, দুনিয়া থেকে বিদায় হওয়ার চিন্তা নাই। আমার দুনিয়ার মায়ের নাই, এ দুনিয়ার বাবার নাই, দুনিয়ার নওজোয়ানের নাই। ও দুনিয়ার নওজোয়ান, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবা দুনিয়ায় আছে, সন্তান দুনিয়ায় নাই। বড় ভাই আছে, ছোট ভাই নাই। ছোট ভাই আছে, বড় ভাই দুনিয়ায় নাই। দুনিয়ায় আসার সিরিয়াল পাওয়া যায় রে বাবা, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে মৌতের কথা স্মরণ করো। নবী আমার ডাক দিয়া বলে, উম্মত আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত। আল্লাহর নবী বলে, উম্মত মৌতের কথা বেশি বেশি তুমি স্মরণ করো, দুনিয়ার মায়া দূর হয়ে যাবে। এ মুমিন, ও দুনিয়ার আব্বাজান, দুনিয়ার মায়া সিনাই ঢুকা যায়, আখিরাতের চিন্তা নাই।
কবরের চিন্তা তোমার আমার নাই। আব্বাজান মাঝে মাঝে নিজের লাশ বানায় ফিকির লাগাও, আজকে যদি তুমি বিদায় হয়ে যাও কেমনে তোমারে কবরে নিবে। মাঝে মাঝে নিজের লাশ বানায় নাও। এ দুনিয়ার আব্বাজান, আজকের ময়দানে যারা বৈশা গেল রে বাবা, 2 মিনিটের জন্য লাশ বানায় নাও। আজকে যদি তুমি বিদায় হয়ে যাও, আজহারুল ভাই যদি বিদায় হয়ে যায়, উমর ফারুক ভাই যদি বিদায় হয়ে যায়, আব্দুল করিম যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এ দুনিয়ার নওজোয়ান আমার মুরব্বি যদি বিদায় হয়ে যায়, এ বাবা মাঝে মাঝে স্মরণ করো, এলাকার কবরস্থানের সামনে যাও। আব্বাজান চোখ বন্ধ করে হিসাব মিলাই বারে বাবা, ডান চোখ যেন কবর তোমার খনন করে, বাম চোখ যেন তোমার জায়গাটা দেখে বাবা। এই যে আপনাদের এলাকা, আপনাদের বড় হাত কবিলা এলাকা, এই এলাকার কবরস্থানের সামনে দাঁড়াইবা, দাঁড়ায় নিজে মারা গেলে কোথায় তোমারে কবর দিবে। এ বাবা পায়ে ধরে বইলা যাই বাবা, এ মুরব্বি, ও দুনিয়ার ছাত্র ভাই, এ আলেম উলামা ভাই, জানি নসিহতের যোগ্যতা নাই, বন্ধু বানায় বইলা যায়। মাঝে মাঝে আপনার এলাকার কবরস্থানের সামনে দাঁড়ায়া চোখ বন্ধ করে হিসাব মিলাইবারে বাবা, কেমন জানি আপনার কবরটা দেখা যায়। ডান চোখ একবার ডাক দিয়া বলবে, ডান দিকে তাকাও, তাইলে তোমার কবরটা দেখবা। আবার বাম দিকে তাকাইলে তাও যেন পাইবা। আবার বলবে না না, মনে হয় খালি জায়গায় কবর দিবে বাবা। এ বাবা এইভাবে মাঝে মাঝে দাঁড়াও, মসজিদের পালকির সামনে দাঁড়াও, মাঝে মাঝে দাঁড়াও, দাঁড়ায়া দাঁড়ায়া ফিকির বিলাও রে আব্বাজার, একদিন তোমার নাম হবে লাল। এ বাবা কেউ যাবে খুন্তি কোদাল নেয়া, কেউ যাবে মসজিদে এলান করার জন্য, কেউ যাবে কাফনের কাফন আনার জন্য বাবা। এলাকার মানুষগুলো তোমার জন্য কান্নাকাটি করবে। ভালো যদি হয়ে যাও মানুষগুলো কাঁদবে, খারাপ যদি হয়ে যাও মানুষগুলো খুশি হয়ে যাবে। এ দুনিয়ার আব্বাজান মাঝে মাঝে লাশ বানাও, চোখ বন্ধ করে ফিকির লাগাও, চোখ বন্ধ করে ফিকির লাগাও। কে তোমার জন্য কাঁদবে রে বাবা, কে তোমার মৃত্যুতে খুশি হয়ে যাবে। দুনিয়ার আদালতের দরকার নাই রে বাবা, নিজের হিসাব নিজে পায়া যাইবা। আওয়াজ দিয়া বলেন ঠিক না ঠিক? আরে জীবনের গুনার হিসাব যদি করেন, আমি আমার জীবনের গুনার হিসাব যদি করি, এ বাবা দুনিয়ার মা জানে না, হয়তো বাবা জানে না, দুনিয়ার বন্ধু জানে না, নিজের গুনার হিসাব নিজে জানি। আজকে আমি মারা গেলে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। আমার আজহারুল ইসলাম ভাই, আমার ওমর ফারুক ভাই নিজের চোখ বন্ধ করে যদি হিসাব মিলা, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। দুনিয়ার কেউ না জানলেও নিজের দিল জানে কথা ঠিক না। বাবারে কেমনে বুঝাইলে বুঝ, আরে জিন্দেগিতে কি কামাই করলেন? দুনিয়ার মা চিন্তা করে স্বামী আগামীকাল কি খাবেন, কি রান্না করবেন। আল্লাহ বলে ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দারে আগামীকাল কবরের জন্য তুমি কি নিয়ে রওনা। আজকে তো কবরের চিন্তা নাই, কবরের পাশ দেয়া যায় কিন্তু কোনো চিন্তা ফিকির নাই। আজকে কবরের সামনে হাসি তামাশা করে করে যায়, কিন্তু নবীর সাহাবী উসমান কবর দেখতে হাও মাও করে কাঁদে। আরে উমর হাও মাও করে কাঁদে। নবীর সবচেয়ে দামি সাহাবী আবু বকর হাও মাও করে কবর দেখা চিন্তা করে কেমনে কবরে। এই আমার নবীর সাহাবী আবু বকর হাও মাও করে কাঁদে। রাত্রি বেলা জান্নাতুল বাকির সামনে দাঁড়ায় যায়। নবীর সবচেয়ে দামি সাহাবী আবু বকর কান্নার আওয়াজে মানুষের ঘুম ভাঙা যায়। আবু বকর হাও মাও করে কাঁদে আর কাঁদে, এলাকার মানুষের ঘুম ভাঙা যায়। যা ঘুম যখন ভাঙা যায়, মানুষ জান্নাতুল বাকির সামনে দাঁড়ায় যায়। আরে যাইয়া দেখে কে কাঁদে, নবীর আবু বকর কাঁদে। নবীর পরে যার মূল্য, নবীর পরে যার দাম,
নবীর দামি সাহাবী আবু বকর চোখের পানি ফালায়া কাঁদে। আবু বকরের কান্নার আওয়াজের কারণে এলাকার মানুষের ঘুম ভাঙা যায়। মানুষগুলো ডাক দেয়া বলে, আবু বকর তুমি তো নবীর সবচেয়ে দামি সাহাবী, আরে তোমার কত দাম, তুমি আমার নবীর হিজরতের সাথী। এ আবু বকর তুমি কেন কাঁদো? নবীর সাহাবী, দামি সাহাবী আবু বকর, জান্নাতি সাহাবী আবু বকর চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে আর বলে, আমার কত মানুষগুলো বিদায় হয়ে যায়, জানি না আমার মানুষগুলো কবরে কেমন আছে, এই জন্য তাদের জন্য আমি কাঁদি। আবার বলে, আবু বকর কেন কাঁদো? আবু বকর ডাক দিয়া বলে, না জানি কবরে যাওয়ার পরে কবর আমার সাথে কেমন ব্যবহার করে, আমি এই চিন্তায় চোখের পানি ফালায়া ফালায়া কাঁদি। ও কিশোরগঞ্জের আব্বাজান, আমার ইটনা এলাকার আব্বাজান পায়ে ধরে বইলা যায়, বাবারে তোমার আমার কবরের কোনো চিন্তা নাই, আমার মায়ের কবরের কোনো চিন্তা নাই, এই জমিনে একা একা থাকতে পারো না, আমার মা একা একা থাকতে পারে না, আমার বাবা একা একা থাকতে পারে না, বড় বড় ও দুনিয়ার মুসলমান নওজোয়ান, একা একা হাওরে থাকতে পারবো না, আমি একা একা যাইতে পারবো না, কিন্তু আব্বাজান কবরে একা একা থাকা লাগবে রে বাবা, সাথী নাই কোনো বাতি নাই বন্ধু নাই, একা একা থাকা লাগবে রে বাবা। যে কবরটা হইল পোকামাকড়ের ঘর, ডাইনে মাটি বামে মাটি, ওপরে মাটি নিচে মাটি, মাটি আর মাটি রে বাবা, পোকামাকড়ের ঘর, কোনো আলো নাই, কোনো বাতাস নাই। এ দুনিয়ার আম্মা জান, এ হাত কবিলার আম্মা জান, মা ডাইকা বইলা যায়, এ মুরব্বি বাবা ডাইকা বইলা যায়, আমি আমার মারে বড় ভালোবাসি, বাবারে বড় ভালোবাসি, আমার মা যেন জান্নাতি হয়ে যায়, বাবা যেন জান্নাতি হয়ে যায়, তোমাদেরকে বাবা ডাইকা বইলা যায়, মা ডাইকা বইলা যাই রে বাবা, মতের কথা বেশি বেশি স্মরণ করো, কেমনে কবরে গিয়া থাকবা, কেমনে কবরে গিয়া ঘুমাইবা, কেমনে কবরে আমার মা গিয়া থাকবে রে মা। এই মা দুনিয়ার যে বাড়িতে নতুন বধূ হয়ে আসলা, কত রঙের রঙের খাবার দিল মা, কত মায়া করলো, কত আনন্দ, আবার বিদায় হইবারে আম্মা জান, সেদিন রঙিন কোনো জামা পরাবে না, সাদা জামা পরায় বিদায় দিবে রে আম্মা জান, যে জামার কোনো সেলাই নাই, জামাটা হবে কম দামি, দুনিয়ার কেউ বলনেওয়ালা থাকবে না রে বাবা, এই জামা কেন দিলা, এরকম বলনেওয়ালা কোনো মানুষ নাই, কথা ঠিক না বেঠি? ও মুসাফির বান্দগাটুরি, বহু দূরে ঠিকানা, আজ भी जाना कल भी जाना, কবর আখের ঠিকানা, আজ भी जाना कल भी जाना, কবর আখের ঠিকানা, কথা ঠিক না বেঠি? বাবারে কেমনে বুঝাইলে বুঝবে? যত বাহাদুরি করি, যত ক্ষমতা নিয়ে চলি, যত মাস্তানি দুনিয়ায় করি, মানুষের হক নষ্ট করি, জমিন দখল করি, অত্যাচার করি, বাবারে এইগুলোর কিন্তু একদিন সমাপ্তি আছে। সেদিন বাবা চোখের পানি ফালায়া কাঁদবা, সেদিন কাঁদলেও কোনো আর লাভ হবে। গতকালকে যে জায়গায় মাহফিলে করলাম, এই মাহফিলের যিনি সভাপতি, এর আগের বছর আমারে নিল, আমি প্রত্যেক বছর যাই, এর আগের বছর কত টাটকা নৌজওয়ান দেখলাম, দেখতে খুব সুন্দর, কত কথা বললো, মায়া করলো, কিন্তু এইবার গিয়া দেখি আমার পাশে বসছে, ঠিক মুখ বাঁকা হয়ে গেছে, শুধু হাও মাও করে চিদে, খাও মাও করে চিৎকার করে, কেমন জানি কবরের পথের যাত্রী হয়ে গেছে, শুধু আজরাইল নেওয়ার বাকি। এ দুনিয়ার আব্বাজান, কেমনে বুঝাইলে বুঝবেন? পায়ে ধরে বুঝাইলে যদি বুঝেন, আল্লাহর কসম আমি আমার উস্তাদদেরকে সামনে রেখে বলতে চাই, বাবা রে তোমার পায়ে ধরে বুঝাইলে যদি বুঝো, পায়ে ধরে বুঝাইতে চাই, দুনিয়া থাকার জায়গা, এ মেয়ে দুনিয়া থাকার জায়গা, কেমনে বুঝাবো? বহু আলেম আছে এখানে,
বহু ছাত্র ভাই আছে যারা আমারে পড়াইবার যোগ্যতা রাখে, এদের সামনে কেমনে বুঝাইলে বুঝবে? এ দুনিয়ার মুসলমান পায়ে ধরে বইলা যায়, দুনিয়ার যাওয়ার কোন সিরিয়াল নাই। এ বাবা তৈরি হয়ে যা, বলে এখনো তোমার সময় হই নাই। জামানার নবী হযরতে এ দুনিয়ার মুসলমান হযরতে ইয়াকুব আলাইহিস সালাম জামানার নবী, ওনার সাথে বন্ধুত্ব ছিল আজরাইল, যে আজরাইল তোমার সঙ্গে মুলাকাত করবে, আমার সঙ্গে মুলাকাত করবে। আমার বাবা বলে আমার এখনো সময় হয় নাই, আমার দুনিয়ার মা মনে মনে চিন্তা করে এখনো হুজুর আমার সময় হয় নাই, দুনিয়ার বন্ধু মনে করে সময় হয় নাই, আমি মনে করি এখনো আমার সময় হয় নাই, আমি মুরব্বি হয়ে যাব, আমার ছেলে মেয়েগুলো বড় হয়ে যাবে, এরপরে আমি বিদায় হয়ে যাব। না না আব্বাজান, না না, দুনিয়ায় যখন আগমন করলাম রে বাবা, তোমার কানে আজান দেওয়া হলো, আরে একামত দেওয়া হলো, জানাজার সময়ের বাকি না, আব্বাজান কখন জানি ডাক আসেনি বাবা। এ দুনিয়ার আব্বাজান মনে মনে ভাবতেছে এখনো সময় হয় নাই। জামানার নবী ইয়াকুব আলাইহিস সালাম আজরাইলের সাথে বন্ধুত্ব, বন্ধুরে ডাক দিয়া বলে, বন্ধু আমার তুমি তো মানুষের জান নাও, বলে হ্যাঁ নেই, আমার মৃত্যুর আগে একটু সিগন্যাল দিবা, আমি তৈরি হয়ে যাব। এবং কথা যখন বললেন, আজরাইল ডাক দিয়া বলে, বন্ধু আমার আমি তোমার মৃত্যুর আগে তোমার এই সিগন্যাল দিব, তৈরি হয়ে যাইবা। এলাকার ছাত্রমাই পায়ে ধরে বইলা যায়, বন্ধু বারে বইলা যায়, জানি তোমাদেরকে নসিহত করার যোগ্যতা নাই, তবে বন্ধু বারে বইলা যায়। ইয়াকুব আলাইহিস সালাম যখন বললেন, হঠাৎ করে আজরাইল হাজির হয়ে যায়। আজরাইল যখন হাজির হয়ে যায়, ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এ বন্ধু আমার সিগন্যাল না দিয়া হাজির হয়ে গেলা, এটা তো বন্ধু তোমার সঙ্গে কথা ছিল না। এবার আজরাইল ডাক দিয়া বলে, বন্ধু তোমার সিগন্যাল দেওয়া হইল, তুমি বুঝলা না, বলে এক নম্বর সিগন্যাল তুমি নাবালেগ ছিলা, বালেগ হয়ে গেল, মানে এক নম্বর সিগন্যাল তোমার দেওয়া হইল। দুই নম্বর সিগন্যাল তোমার মুখে দাড়ি ছিল না, দাড়ি উইটা গেল, দাড়ি ছিল কালো, আস্তে আস্তে সাদা হয়ে গেল। দুই নম্বর সিগন্যাল তোমার দেওয়া হইল। বলে বন্ধু তিন নম্বর সিগন্যাল তোমার চামড়া গুলো ছিল বড় টাইট, আস্তে আস্তে ডেল হয়ে যায়, তুমি ছিলা বড় সোজা, আস্তে আস্তে বাঁকা হয়ে যাও। এ বন্ধু তোমার তিনটা সিগন্যাল দেওয়া হয়। এ হাত কবিলার মুসলমান, এ এলাকার আম্মা জান, তোমার ঘরে সিগন্যাল হাজির, আমার ঘরে সিগন্যাল হাজির, আমার মায়ের ঘরে সিগন্যাল হাজির, আমার বাবার ঘরে সিগন্যাল হাজির। ও দুনিয়ার আব্বা জান, কবে জানি বিদায় হয়ে যাও রে বাবা, কোন সময় জানি বিদায় হয়ে যাও, কখন জানি যাইবা, কখন জানি আজরাইল তোমার সামনে হাজির হবে, দুনিয়ার কেউ জানে না, শুধু জানে একজন, আওয়াজ দিয়া বলেন তিনি কে, আর আওয়াজ দিয়া বলেন তিনি কে। বাবারে দুনিয়া থেকে যাব, বাবারে এই বিষয়ে যদি আলোচনা করি লম্বা সময় আলোচনা করা যাবে। শুধু মৃত্যুর বিষয় নিয়ে বললাম, এরপরে মৃত্যুটা কেমন হবে, কবরের জগৎটা কেমন হবে, এ বাবা কবরের সওয়াল জবাবগুলো কেমন হবে, যদি আলোচনা করি লম্বা সময়ের দরকার। বাবারে রাত্র বহুত হয়েছে বাবা, আপনাদের পায়ে ধরে বলি, ও বাবা জীবনে বহু সময় হেলায় কাটাইলা, নওজোয়ান মনে করে হুজুর এখনো দাড়ি রাখার সময় হয় নাই। ও নওজোয়ান, বহু নওজোয়ান দাড়ি কামায়া যৌবন বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রাস্তায় বিদায় হয়ে যায়, মোটর সাইকেল নিয়ে বিদায় হয়ে যায়। আরে কয়েকদিন আগের ঘটনা, আমাদের এলাকার গোয়ানঘাটের এক নওজোয়ান মোটর সাইকেল চালায়া কক্সবাজার গেল, কক্সবাজার গিয়া ইউটিউবে ফেসবুকে ভিডিও আপলোড দে, বন্ধুদের সাথে আড্ডা দিয়া মজা করে এক ভিডিও বানায়া বলে, বন্ধুরে আমার মার কাছে দিয়া দিবা, মারে ডাক দিয়া বলে ভিডিওতে, মা আমি যদি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, মারে তুমি আমার জন্য চিন্তা কইরো না,
আমার জন্য মা তুমি কাঁদো না, আমার জন্য চিন্তা কইরো না। এই কথা বলে ভিডিও দিল। নওজোয়ান কক্সবাজার থেকে সিলেটের দিকে মোটর সাইকেল দিয়ে রওনা হইছে, রাস্তায় বিদায় হইছে। এখনো তার ভিডিও আছে। মানুষ দেখা কাঁদে, মা দেখা কাঁদে, মায়ের কাছ থেকে বিদায় নিছে। মারে যদি চইলা যায় মাফ করে দিও, বিদায় হইছে। দাড়িবিহীন বিদায় হয়ে যায়। বহু নওজোয়ান এমনও পাওয়া যায় রাস্তাঘাটে প্যান্ট শার্ট পরে চলে, মুসলমান না হিন্দু চিনা যায় না। এ নওজোয়ান বাবারে, আলেম ওলামার এলাকার মানুষ আপনারা, ও নওজোয়ান কবে যাইবা? দাড়িবিহীন যদি মারা যাও কেমনে নবীর সামনে দাঁড়াইবা? দাড়ি লাগায়া তো দুনিয়ার কেউ তোমার দিতে পারবে না। আসেননি আজকের এই মজলিস থেকে আলেম ওলামার মজলিস, রমাদান খুব কাছে, বাবা কবে জানি যাইবা? পায়ে ধরে বইলা যায়। কোন নওজোয়ান কি একজন আছেন যে হুজুর আজকের মাহফিল থেকে নিয়ত করলাম, জীবনে বহু অন্যায় করেছি, আর অন্যায় করব না, নিয়ত করেছি আজকের মাহফিল থেকে আমার নবীর সুন্নত দাড়িটা রাইখা দিব, নবীর সামনে দাড়ি নিয়ে দাঁড়াইব। এই চিন্তা ফিকির করে